নগরে তাহলে জাহান্নামত জান্নাত নিশ্চিত যাবে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ অগ্রিম সতর্ক করি, যত বিষয়ে সতর্ক করি, যত হারাম বস্তু আছে আল্লাহর এই হারাম বস্তুর মধ্যে দুইয়েন হারাম এন আছে দে জিনের ব্যাপারে সরাসরি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। সদিন হারাম হামাজ হয়ে ইন করলে আল্লাহ মারিব হই, কিন্তু যুদ্ধ করিব না। কিন্তু দুইয়েন নিষিদ্ধ বস্তু এমন মারাত্মক দে ইনের ব্যাপারে সরাসরি যুদ্ধ ঘোষণা করি তখন আল্লাহ। এক নম্বর এই যে সুদ, কি আল্লাহ নামাতো সুদিয়ান আল্লাহর নিষিদ্ধ বস্তু হল এমন মারাত্মক ঘৃণিত নিষিদ্ধ বস্তু দে, নিকৃষ্ট মানের নিষিদ্ধ বস্তু দে সরাসরি যুদ্ধর ঘোষণা দিয়ে তখন আল্লাহ পাক বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তো ইমানদার তোমরা আল্লাহরে ভয় করো এবং অবশিষ্ট সুদ ছাড়ি দাও। অবশিষ্ট মানে আয়তিবে না জেলনের আগ পর্যন্ত জিন সুদর মামলা ইন মাপ কোরআনর আয়ত না জেল জনের ফরেও সুদর জিন লেনদেন ইয়ে ইন মাপ নাই। আয়ত না জেল করি নিশ্চিত ওইবার হারাম হইবার আগে জিন লেনদেন ইয়ে আল্লাহর দিন মাপ। তাহলে হয়তো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের ইমানদার হও। ফাইন লাম তাফআলু আয়াত নাযিলনের পরেও যদি সুদ না ছাড়দ হয় ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ যুদ্ধ করিবার প্রস্তুত। তাহলে সুদিবেন নিষিদ্ধ এন মারাত্মক নিষিদ্ধ জিনিস দিয়ে সরাসরি যুদ্ধর ঘোষণা দিয়ে তখন আরেক বিষয় আল্লাহ যুদ্ধর ঘোষণা দিয়ে ইয়ান কি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবিমূলক আচরণ করিব, যারা আল্লাহর অলিয়ল্লাহ বেয়াদবি করিব, দুশ্মনী করিব, সরাসরি তারার বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা দিয়ে দাল্লায়। আরা তো যুদ্ধ করিতে ফেসবুকত, আরা যুদ্ধ করিতে হরে ফেসবুকত মোবাইলত। আল্লাহ দাস যুদ্ধ করি কিন্তু সরাসরি এই যে সুদ নিষিদ্ধ বস্তু আল্লাহ নিষেধ করি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে একবারে ন আগদি হয়ে দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। মক্কার মধ্যে কেন আরবত মধ্যে কেন নিয়ম আছিল দেতে ডবল সুদ খাইতো। ডবল মানে শনিকে 170 টিয়ার জনরে দিয়ে হতা আছিল যে দিবসতে 120 টিয়া দিব, এক সপ্তাহ বাদে দিবি লাগবে। এখন এক সপ্তাহ তো যাতে ব্যাসও গিয়ে ওই 20 টিয়াই বা ডবলও গিয়ে এবার 20 টিয়া দিলে নহইব 40 টিয়া দিয়া করিব। ইয়ের আগদি আর গায়ে তো থই দাল্লাই হয়তো সুদর দ্বারাই জিন তোমরা বারে বলি মনে করর, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা বারে বলি মনে করো দাসা আল্লাহর হাসি নবারে। ইবে যদি সুদর একবারে নর্মাল আয়াত অর্থাৎ একবারে নরম ভাষায় হই দাল্লাই। এরপর একটা দরগরি হইয়ে লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, ডবল ডবল না হাইও। এর পরে তৃতীয় নম্বর যেই রকম
ওয়া আখদিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, ইহুদিয়লর ওর সুদ হারাম। চতুর্থ নম্বরত যাইরে এই আয়াতিবে থদে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার আল্লাহ সুদ হারাম। তাহলে আল্লাহ সুদরে হারাম করি দে খবরে প্রথমবার হয়ে দিন নবারে, দ্বিতীয়বার হয়ে দে ডবল ডবল নাহাইও, তৃতীয়বার হয়ে দে ইহুদিয়লর ওর আরাম, চতুর্থবারত হদে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার মুসলমান আল্লাহ সুদ হারাম। অত সুদর যেন ধীরে ধীরে তদরি যান আল্লাহ হারাম করিয়ে আরেকখান হারাম বস্তু আছে জিয়ান মানুষ হলর দেমাগ বুদ্ধি আকল ইমান আমল সব কিছু নষ্ট করে দিয়ে ইয়া নই দে মাদক। ইয়া নই দেখি ইসলামর সৌন্দর্য যদি ইসলামে মাদকত মধ্যে মাদকরে হারাম করে দিই, সমস্ত অপরাধ ব্যাগিনর কেন্দ্র হইতে মাদক। আল খমরু জিমাউল ইসমি বা জুম্মাউল ইসমি, এই মাদক শরাব হইতে সমস্ত গুনার কেন্দ্র। এই মাদকরও আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে চতুর্থবার। প্রথমবার হয়ে দে ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। এটা সাকারান এবং রিজকান হাসানানোর আত্ম করি গিয়ে আল আতফুলিত তগায়ুর হিসেবে হতে জিন নেশাগ্রস্ত জিনিস ইন রিজকে হাসন নয়, উত্তম ভালো রিজিক নয়। ইয়তুন যারা আহলে এলম আছিল ইতারা বুঝি ফেলে ইয়ে নেশাগ্রস্ত নেশাদ্রব্যীন বালা জিনিস নয়, ইন সারে দি। কিন্তু স্বাভাবিকভাবে এখনো খরাখরিখনো নির্দেশ নুয়ে দেয় আমভাবে ব্যাপকভাবে বেগুনে ফান করে। এরপরে হজরতে উমর এবং হজরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুমা ইতারা দুজন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে আইতে মাদক সম্পর্কে রসুলত্তুন প্রশ্ন করি বললাই, জুয়াকালা সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করি বললাই। মানে ইনর ব্যাপারে শরীয়তর ইসলামর হুকুম কি ইন ফুসার করি বললাই আল্লাহ নবীর হাসাইয়ের। আল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াত নাযিল করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ নবী অনর কাছে আইরে মাদক এবং জুয়াকালা সম্পর্কে প্রশ্ন করিব। তো অনিতের আরে প্রাথমিকভাবে কইবেন যে ফিহিমা ইসমুন কবির, মাদক সেবন করন ইয়ানো কবিরে গুণা বড় গুণা, জুয়াকালাখন ইয়ানো বড় গুণা। ওয়ামানাফিউ লিন্নাস, সাময়িক কিছু লাভ আছে, এই যে নর্মালত আছে। পয়লা কই যে বড় গুণা ইয়া সাথে সাথে হতে কিছু লাভও আছে। খাইলে একা শরীরের মধ্যে তেজাই একাকে শক্তিশালী না লাগে, এলে লাগে দেরি ইয়ান সাময়িক লাভ। কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভতুন বারা ক্ষতি গুনাহ হই দিয়া নইতে বেশি মারাত্মক। ইবইতে মাদক জুয়া সম্পর্কে দ্বিতীয় পর্যায়ের আয়াত। এরপরে মাদকর দ্বারা যে মুসলমান হলর নমাজ কি ডিস্টার্ব হয়ে যার গই, তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেন, কি কর আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামর। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে দোয়া করেন, ও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। হযরতে উমর আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। মাদক সেবন করি নামাজত যেতে ডিস্টার্ব হয়ে যার গই, মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান
ও আল্লাহ অনর নবীর মাধ্যমে আর জানাই দেন এই দোয়া গরণের পরে আল্লাহ তৃতীয় নম্বরত মাদক সম্পর্কে আয়াত নাযিল করে রিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, খবরদার নেশাগ্রস্ত অবস্থা থনু খেয়াই নমাজর হাসও নযাবে। এখনো পর্যন্ত কি নর্মালত আছে এখনো। ইয়ার পরে যেতে মারামারিত গেই মাদক সেবন করি মারামারিত গেই। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরত মধ্যে কিছু দুস্থ হাবা বলরে দাওয়াত করি হানাফিনা হাই। এবার আরবির মধ্যে কিছু কবিতা আবৃত্তি করে সাহাবাই কেরাম দুই ব্যাগ মানে দুই গ্রুপ এর ন মানে তার পরিচিতি হয়েছে কিছু মুহাজির আর কিছু আনসার। এবার এই আনসার মুহাজিরিন হল ভিতর একজন অপরজনের একটু ঠেস মারিয়ে রেলে কিছু কবিতা আবৃত্তি করে গিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আড্ডিয়ে কেনলে একজনে মারি মাথা ফাটে দিয়ে রক্ত বাড়ি। হযরত উমরের হানত গই হযরত উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আয়ের হদ্দুজুর মাদক সম্পর্কে এভাবে ওপেন যদি অনুমতি তাহিলে অদূর ভবিষ্যতে মুসলমানের কাফের বেঈমান তো মারানো করিবে একজন একজন মারি মুসলমান শেষ করে দিব। আল্লাহর হাসে দোয়া করেন না আল্লাহ যে মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান নাযিল করে তখন আল্লাহর পয়গম্বরও দোয়া করেন আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। পরওয়ারদিগার আলম মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান অন নাযিল করেন। এই দোয়া গরণের পরে আল্লাহ ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এই মাদক সম্পর্কে আল্লাহ বিধান নাযিল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবে নাযিল করি কিয়ামত পর্যন্ত মাদক করে হারাম করে দিয়ে আল্লাহ হদম মাদক জুয়া কালা মূর্তি পূজা লটারি এই সেরুয়ান জিনিস রিজেসুন নাফাক মিন আমালি শাইতান কখনো মানুষের কাজ নয় ইনইদে শতানর কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদারল মাদকতুন দূরে তাইবে জোয়াকালাতুন দূরে তাইবে মূর্তি পূজাতুন দূরে তাইবে লটারিতুন দূরে তাইবে যদি ইনতুন নিজরে বাঁচাইতে গিয়ে দয় লাআল্লাকুম তুফলিহুন ইয়াকিনান নিশ্চয় তোরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে পারিবে। সুবহানাল্লাহ। এতাল্লাই কিয়ামত পর্যন্ত এই সেরিগেন জিনিসরে হনা হারাম করি কি যেই সমাজত যেই রাষ্ট্রত ও মাইকে আল্লাহ ইকো সময় দেওয়া না এটা আছে দিতে বুঝিলেও বারকে দিয়ে না করি আওয়াজ বাড়ি না হয় যান এই ঠিক আছে। হওয়ান জিনিস হইলাম দেব সেরিগেন এক নম্বর মাদক এক নম্বর মাদক দুই নম্বর জুয়াকালা তিন নম্বর মূর্তি পূজা চার নম্বর লটারি। হওয়ান হইলাম সেরিগেন জিনিস যেই সমাজত যেই দেশত যেই রাষ্ট্রত যেই পরিবারত যেই এলাকাত যেই পাড়াত যেই ওয়ার্ডত যেই ইউনিয়নত এই সেরিগেন জিনিসের ব্যাপারে কঠোরতা নেই এই সমাজত এই রাষ্ট্রত এই এলাকাত দিন বদিন দে বেন্দে উশৃঙ্খলা বেয়াদবি অপরাধ অন্যায়
দিনের পর দিন বাড়াতে আইব, কোন খারাপি বাড়াতে আইব, সংসার বাগাতে আইব, মা ফুয়া মিলনতে আইব, বাইয়ে বাইয়ে মিলনতে আইব, এগোজা অশান্তির কারণ বনি যাবে যদি এই সেরিগেন জিনিস সমাজের মধ্যে প্রশ্রয় হয়। তুমি বন্ধ খান করিব, ওলমায়ে কেরাম হলো খো দিব হনাকান নিষিদ্ধ খাম, অন্যায় খাম, ইয়ান বাঁধা দেওয়ানোর 3 পদ্ধতি আছে। ও গই দে ফলে ইউগাইয়িরহু বিয়াদিহি, আতে বাঁধা দিব, ইয়ান দায়িত্ব দে সরকারের। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। 2 নম্বর, এই নিষিদ্ধ হাজিন সম্পর্কে জবানে বাঁধা দিব, ইয়ান দায়িত্ব দে উলামায়ে কেরামর। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যারা আতো বাঁধা দিন না পারেন, মুখও কিছু হইত না পারেন, এ ব্যাপারে জানা নাই, তাহলে হদ দিন শুনিব এবং দিলত মধ্যে নিষিদ্ধ হামিয়ান সম্পর্কে গিনে রাখিব। ইয়ান যে নিকৃষ্ট হাম, অন্যায় হাম, ইয়ান যে একখান অপরাধ, ইয়ানোর ব্যাপারে দিলত গিনাও রাখিব। কিভাবে বন্ধ হবি ইয়ান লই ফিকিরও করিব, কিভাবে বন্ধ হবি ইয়ান লই ফিকিরও করিব। এটা লাই এই সেরিগেন জিনিস, বিশেষ করে মাদক, যুব সমাজ যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার যেই পরিমাণ মাদক সেবন করিব আল্লাহ ওই যুবকই বেড়ে, ওই মানুষই বেড়ে সেই পরিমাণ কিয়ামতের ময়দানত সদি থাবাইব। কি হাবাইব দে সদি থা দিবে কি আল্লাহ সদি থ যে জাহান্নামিয়ল জাহান্নামত জনের পরে এটা বলে হাঁদাতেই যাইব জাহান্নাম। ইন্দি হাঁদিব আবার ইন্দি ডাকো মারিব, গুজরাত তাইব হাইনতে হাইনতে চকুর ফানি শেষ হয়ে যাব, চকু দি রক্ত বাড়িব, এমনভাবে ফানির পিপাসা লাগিব দে এগোজা ফানি খুঁজার তাইব। অনেক বছর পরে এক প্রকারের সদিন ফানি তেরারে দিয়া যাবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামী হল যাতে জাহান্নামত মধ্যে বারবার ফানি তালাশ করিব, ফানি ধুইব। আল্লাহর আযাবর ফেরেশতা হলে এক প্রকারের ফানি দিয়ে তারারে সহযোগিতা করিব। হইলে ফানি সদে কাল মহলি সিংহের তো সমোসা বানাই বললাই যেভাবে তেল গরম করা যায়, এলে গরম হদিন ফানি জাহান্নামী হলারে দেয়া যাইব। ইতারা ফানি খাই বললাই মুখ পর্যন্ত যে টানিব। ইয়াশবিল বুজুহ, নালে টিকা মাছ বাজিলে যেভাবে ফুরফুরি হয়ে যায় গই, ওই জাহান্নামী মানুষ ফানি খাই বললাই যাতে নিজের চেহারা পর্যন্ত আনিব, চেহারা ইয়ান অটোমেটিক বাজি যাইব। নাউজুবিল্লাহ। তারপরেও ফানির পিপাসা সহ্য করিত না পারিন খাই ফেলেব। খনর সাথে সাথে বলে ফেডর ভিতর যত আতি বুড়ি আছে ব্যাগ গিন ফিজর রাস্তা দিয়ে বাইরে যাবে, খুললে দৃশ্য বেশ। আবার ইন বাইরে এক জায়গার মধ্যে যাইয়ে ইজিব জুস মারি মারি ওকে গর্তত যাইয়ে ফানি যেন যত গরম হইব তত বেশি জুস মারি মারি যে ওই জাহান্নামর এক জায়গার মধ্যে এই ময়লা আবর্জনা যুক্ত চকুর ফানি, নাগশিন, চকুর রক্ত, খেতুর ফেসা ফেহানাইন ব্যাগ গিন এক জায়গাত যায় জুস মারি মারি ইজিব, হইলে ইজিব 3000 বছর জ্বলাইয়ে দে জাহান্নামর আগুনের মধ্যে ইজিব। দুনিয়ার যদি খনিকে এক ডুক শরাব খায় এতুন এক ডুক আল্লাহ তারা খাবা দিব। এটা লাই যারা তুন ইন খাইবার অভ্যাস আছে অদ্দুর খাইবা দে যে দূর ইন খাইতে দিবে। হজুর ইন ক্যাঙ্গুরি খাইব, তুই ক্যাঙ্গুরি খাইবে। সমস্ত অপরাধের মূল্য দিয়ে ফুয়াই মা বাপ জড়াই দিতে এই মাদক সেবন করি। নিজের স্ত্রী জীবের লই সংসার করের
নিজের স্ত্রীর জবাই করে দি স্বর্ণ অলঙ্কার লই বেশিয়ে মদ পান করার গতি। তফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই একটা ঘটনা বয়ান করি দে এক জায়গাত এক বুজুর্গরে ওকে বেশ্যা মেয়ে ভয় দাওয়াত দি কেলে দাওয়াত দিয়ে দে একখান বিষয়ে সাক্ষী টাক্ষী বানাইবে হয়ে দে দাঁত তো একটা উজুর লাগে দে গেলে একটা সাক্ষী বানাই বললে উজুরও গিয়ে একটা রুমের ভিতরে ঢুকানোর পরে দেখে দে বেশ্যা মেয়ে হইবে বাদ আর কে নি অত আর কেল্লা সাক্ষী বানাই যে হয়তো সাক্ষী লেটা কি যেন কেল্লা হ তোমারে তিনজন হামতুন হনে একখান হাম করা করিব। এক নম্বর তাশরিবা হাযাল খামরা ইয়ত মধ্যে এক বোতল মদ আছে এতুন এক গেলাস হ আও তাকতুলা হাযাল গোলাম ওগো ছোট বাচ্চা আছে হয়তো একখান তলোয়ার দিয়ে ফুয়ার হত্যা করো আউ তাকা আলাইয়া অথবা আল্লাহ খারাপ হামত লিপ্ত কায়দা আছে ইজাব তুলিতে বেবলিয়তাইন ফাখতার আহওয়ানাহুমা। তুমি যদি দুইয়ান মুসিবতত পড়ে গিয়েও গই দুইয়ান মুসিবতত তুমি জিয়ান একটা সহজ মিক্কা জিয়ান ধরে গ্রহণ করো। দুইয়ান মুসিবতত তুমি জিয়ান সহজ মিক্কা আছে ইয়ানরে গ্রহণ করো সহজ চান কা হালত মধ্যে মানুষকে ডুবি যার গই লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই জান বাঁচাইতে গেলে লঙ্গি ছাড়ি দিয়ে পারেন এবার যদি লঙ্গিও তো লইয়ের উড়িতে চার দেয় তাহলে জান যাইব আর যদি জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়ে পারিব তাহলে এখন খ্যাংরা পারিব লঙ্গি ছাড়ি দিয়ে রে জান বাঁচাইয়ের উড়ি যাইতে পারিব কিয়া এটা সরল বাজারের মধ্যে লঙ্গির অভাব আছে না ফুটটুর ডলি দিয়ে উড়িয়ে দিয়ে উড়ি আজাবিকে দেরি কিন্তু জান্নান তো বাসে হতে ইও যাতে দুইয়ান মুসিবতত বাজে যাবে গই এত জিয়ান সহজ মিক্কে আছে ইয়ান ওরা গ্রহণ করো তো বুজুর্গই বে চিন্তা করে দে এটা আর তিনজন হাম হই একখান হইয়ে দে এক গলস মদ ফান করন আর একখান হইয়ে তো ছোট নিষ্পাপ মাসুম না বালেক বাচ্চারা হত্যা করন আর একখান হইয়ে মেভিবেল্লাই জেনাত মধ্যে লিপ্ত হন তো জেনাত লিপ্ত হন ইয়ানো বড় গুণা ছোট ফোক করে শুধু মারি ফেল ইয়ানো তো বড় গুণা তো এই দুনিয়ানো তো বড়া মদ এক গলস খাইলে অসুবিধা কি এন হই ইবে কি মদ ফান করবি মদ ফান করি মাথা যাতে অস্থির গিয়ে দেমাগ যে তার হাজনগরের সুডো ফুয়াই বেরো কতল করি গিয়ে মেইফি বেল্লাই জানাত লিপ্ত গিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক আতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে আল খামরু জিমাউল ইসমি শরাব হইয়ে দে মাদক হইয়ে দে সমস্ত গুনাহ ব্যাগিনের মূল সমস্ত গুনাহ ব্যাগিনের মূল আতাল্লাহ মাদক হারাম ইসলামের মধ্যে। 2 নম্বর ওয়াল মাইসির জোয়া খেলা এতে জোয়া খেলা কঠিন আছে রাস্তার হান্ডাত বই ওই সিগারেটের হাবস দিয়ে হতডল্লা করে গড়া হইতে এখন জোয়া খেলা কঠিন নয় এখন প্রত্যেকজনের আতাতে অনলাইন ভিত্তিক জোয়া এমনভাবে চালু হয়ে দে বর্তমান 100 জন যুবকের মধ্যে প্রায় 88% 88 জন যুবক অনলাইন ভিত্তিক জোয়ায় আসক্ত 88% যুবক মা বাপ হই তো হনি নরহন খবর নাই ইয়ারও খেলা চলিব দিয়া এটা প্রত্যেকটা মেসে মেসে যা জোয়া খেলা চলিব ও গই দে খেলা চলে দিন সার তবে ইনের দ্বারা যে ক্ষতির ইনের দ্বারা যে এবাদতত গাঁটতির আমলত গাঁটতির ইয়ানোর কারণে দিলের মধ্যে আফসোস আছে এবার সংশোধন যোগ্য একদিন না একদিন এবার সংশোধন হইব। আর যদি ইনরে দিলের ভিতরে এনভাবে জায়গা দিয়ে দে ইয়ান গুণা দে হারাম দে ইয়ান হারাম এই গুণাই মনে নগরলাম এবার সংশোধন হওয়ার সুযোগ নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমর মেজদা কইবে ভাল লাগে ডল লাগে আল্লাহ হেফাজত করুক আমিন। 3 নম্বরত হদে ওয়াল আনসাব মূর্তি পূজা হারাম। 4 নম্বরত হদে লটারি হারাম। আচ্ছা অনহন চাই জোয়া খেলা মাদক লটারি ইম বেগিন এক শ্রেণীর গুণা
মা যদি মূর্তি পূজা হয়ে দে ইয়ে নই তো অন্য দাসর গুণা, মূর্তি পূজা করন গুণা, ইয়ে নই তো অন্য লাইনের গুণা, মদ জুয়া লটার ই নই যে এক দাসর গুণা। তো ইনর ভিতরে মাঝখানে করে মূর্তি পূজার কথা কেল্লা কই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম নহই ওয়াল আনসাব ওয়াল আজলাম। লটারির আগে জুয়া খেলার পরে মা যদি মূর্তি পূজার কথা কেল্লা হই হইতে রাখবি। বহুত সুশীল আছে দে, আধুনিক শিক্ষায় শিক্ষিত সুশীল সমাজ ইতেরা মাদকরে অপরাধ মনে না করে, জুয়া খেলার অপরাধ মনে না করে, লটারিরও অপরাধ মনে না করে। সদিন হেন একটা ভাগ্য যাচাই করে হুজুর এদিক গিঙ্গলে দুনিয়া চলিতে পারিব না হয় অত ইনরে যে অপরাধেই মনে না করেন। এটা লাই মাঝখানে মূর্তি পূজার কথা কে লাইনে দে মুফাসসিরিন কেরামল হেদ দে মূর্তি পূজা করন আল্লাহ বাদ দি গাছর ইবাদত করন যেন মারাত্মক গুনাহ, মাদক সেবন করন সেরকম মারাত্মক গুনাহ, আল্লাহ বাদ দিয়ে রে মূর্তি পূজা করন যেরকম গুনাহ, জুয়া খেলাও সেরকম গুনাহ, আল্লাহ বাদ দি গাছ পূজা করন যেরকম গুনাহ, লটারিও সেই রকম গুনাহ। গুনার কাইফিয়ত বুঝাই পেলাই, নৌইয়ত বুঝি পেলাই, গুণা ইয়ান সন্দরণর গুণা ইয়ান বুঝাই পেলাই, মাঝখানে মূর্তি পূজার কথা ইনে দাল্লাই। আল্লাহ রিজিসুন এই সেরুয়ান ইনইদে নাফাক মিন আমালি শাইতান ইনইদে শতানর কাম ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদারল ইনতুন বাসো, ইনত মধ্যে জড়িত নইবে। যেই সমাজত মধ্যে জুয়া খেলা ওপেনভাবে চলে, যেই সমাজত মধ্যে মাদক ওপেনভাবে চলে, যেই সমাজত মধ্যে গান বাদ্য বাজানা ওপেনভাবে চলে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান পরিবেশ আইব, এমন একখান সময় আইব, এমন একখান যুগ আইব, মানুষ হলের নাম পরিবর্তন করি করি মাদক সেবন করিব। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজানালৈ জড়িত তাইব। এই দুইয়ান অপরাধ যদি সমাজত মধ্যে বাড়ি যাগই, আল্লাহর পয়গম্বরে সতর্ক করের উম্মত যেই সমাজত মধ্যে দুইয়ান অপরাধ ব্যাপকভাবে বাড়ি যাব, যুবকল মাদক সেবন করিব, যুবক যুবতীল 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বেশিরভাগ সময় অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজানালৈ জড়িত তাইব। আল্লাহ বলে ওই রাষ্ট্রত, ওই দেশত, ওই সমাজত, ওই ফারাত 2 প্রকারের শাস্তি দিব। হপকার 2 দলীয় শাস্তি দিব। 1 নম্বর, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। কি দিব দে? হদুজুর খোয়াড়ে দুম মানুষ মদ জোয়া হাত দে, লটারি টানের দে, ঘরের দে, গান বাজানা চলের দে। আজ পর্যন্ত হনুমিক একটা ভূমিকম্প নয়, এডে নৌ কেনা অন্য জায়গাতেও ইনে নয়। বিশ্বর যেহনো জায়গাত অন্য ভূমিকম্প নর সদা আল্লাহ বিশ্বর অন্য জায়গাত অন্য রাষ্ট্রের মানুষ হলোর ভূমিকম্প দন মানি যে রাষ্ট্রত ভূমিকম্প নয় ওই রাষ্ট্রের মানুষের সতর্ক করে দে। আই যদি আমেরিকা দিতে পারি বাংলাদেশে তো দিতে গিয়ম, আই যদি ভারতত দিতে পারি বাংলাদেশে তো দিতে গিয়ম, আই যদি বিশ্বর অন্য একটা রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প দিতে পারি তোমার আর এটাও দিতে গিয়ম। নদীর কে আয়ার হামুর রহমিন দেয় তোমার সুযোগ দিতে তওবা করি বললাই। আল্লাহ তাআলা জমিন দশাই দিই। 2 নম্বর, আরেকখান আজাব দিব।
হদে এই যুগর মানুষও নরে বান্দুরদ্দ শুয়োর বানাই দিব। এই এনেকে বুঝা পড়িব যেই সমাজত, যেই এলাকাত, যেই রাষ্ট্রত দুইয়ান অপরাধ ব্যাপকভাবে ওই যাবই। একখান হইতে মাদক আর একখান গান বাদ্য বাজানা। ই যেতে সমাজত, রাষ্ট্রত ব্যাপকভাবে চলিব, গুণাই মনে নকরিব, জাস্ট সময় হাডম এদূর মনে করিব। হতে এই রাষ্ট্রত, এই সমাজত যারা বসবাস করে ইতেরারে আল্লাহ বাঁদুর বানাই দিব, শুয়োর বানাই দিব। এখন প্রশ্ন হইত জোর আর দেশত বা বিভিন্ন কান্ট্রিত এদুম মানুষ গান বাজনা মাদক তাদক হিলে ফুরি আছে দে আজ পর্যন্ত হনিকে বাঁদুর হইত দেখা নেওয়া যায়, শুয়োর হইত দেখা নেওয়া যায়। আর সরল হতো তো গুণ হল, এটাও তো চলে গান বাজনা, এটাও গুণ হল দে পুরো বাসখালে মিলি ওগু মানুষ বাঁদুর নল দে। হয়তো বাঁদুরও ইয়ে নসিনত দে। বাঁদুরন মানে কি? বাঁদুরও ইয়ে দুই প্রকার, অজ্ঞ ইয়ে লেসওয়ালা বাঁদুর আর অজ্ঞ ইয়ে লেসারা বাঁদুর। বাঁদুর হপকার হাদিসের বাক্যের মধ্যে মুহাদ্দিসিনে কেরামল লেহেদ দে আল্লাহ যে বাঁদুর বানা দিব হইয়ে ইবা খুললে বাঁদুর, ইবা লেসারা বাঁদুর। অর্থাৎ বাঁদুরের একটা মেইন সিফত, বাঁদুরের অনেক সিফত আছে, গুণ আছে। এত মেইন একখান গুণ হইতে নক্কালি। নক্কালি বুঝো না? আর জনে জিয়াং করে ইয়াং করতেছন অনে চাই না চিড়িয়াখানা যাই রকম বাঁদুরের সামনে তি রে দেখান করি কেন দেয় বাঁদুর কেউ খ্যাং করিব নামাতো নকরিব। সদুজোর গান বাজনা চাইলে, জুয়া খেলা খাইলে, মদ ফান করলে বাঁদুর বানা দিব। হতে আরে বাঁদুর খবর বানাইনি বাঁদুর তুটার নহত দেখে নে হস। বাঁদুরের মেইন জিয়ান গুণ আছে, আরেকজনে জিয়ান করে ইয়ান করতেছন। হতে এই যুগের মানুষের ভিতরও নিজের আদর্শ বাদ দি, নিজের নিয়ম নীতি বাদ দিয়ে রে আরেকজনে জিয়ান করে ইয়ান গড়ি বললে মানুষ ফল যাব। ইয়ার এবার আসছে নুমাইছ খালা চলত হরে হন রাষ্ট্রত মারামারি দিবিলে দেড়ে নিজস্ব কোনো গতি নেই, সিস্টেম নেই, নিয়ম নেই। সেলুনের দোকানত গিয়ে চুল হাড়ি বললাই, চুল হাড়াত করলে বর্মার পুলিশের নান শীতকালে হাজুবার চুলাই ধরলেও গুসা নই ঠেসে রাখ দে ন বুঝি বললা কই দে আগা গুড়া ইয়ান আছে বিলাই গিয়ে ইয়ে তার তুললে রেখে হঠাৎ সুরত ধরা হাই ভাল। ইটা তুই যদি ফুসাল লইলে কিরে তুই এং করি কে চুল হাঁটছিস? হয়তো সেলুনের দোকানের মধ্যে একটা ছবি লটকা দিয়ে দে দেখি দে তার লাই আরেকজনের তো জিয়ান দে ইয়ান করতেছন ইবার হজেরই বাঁধুর রসুলে ১৩,০০০ বছর আগে হয়ে যেতে বাঁদুর বানা দিব, খুললে বাঁদুর লেসারা বাঁদুর বানা দিব হয়ে যেতে এই উলোরে হয়তো বাঁদুর ইয়া তো শুয়োর বানা দিবে হয়ে যেতে। শুয়োরের মেইন অভ্যাস হয়ে যেতে আদমুল হায়া, লজ্জাহীনতা, শরমনতা হন। যে সমস্ত এলাকাত গান বাজানা ওপেন, যে সমস্ত এলাকাত মাদক দ্রব্য ওপেন, মদ ফানগরি গরজ যাই মদ্দর বউর হদ দে মম কাম হিয়ার আম্মু দিকে আসো হারা হদ দে ইতার হায়া হডে মেজাজ খড়ে দেমাগ খড়ে। শুয়োর বানাই জন মানে কি? শুয়োর জিয়ান মেইন গুণ, মেইন জিয়ান অভ্যাস লজ্জাহীনতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হয়ে দে উম্মত যেই সমাজত, যেই এলাকাত, যেই ফারাত এই দুইয়ান অপরাধ ব্যাপকভাবে মানুষ জড়িত হয়ে যাবে। একখান হইতে মাদক সেবন করন আর একখান হইতে অনলাইন ভিত্তিক গান বাদ্য বাজানা লই সবসময় ফরিতা হন। এই সমাজের মানুষ নিজস্ব নিয়ম নীতি আল্লাহর পয়গম্বরের আদর্শ ভুলি যাব, যাত্তু জিয়ান দেহিয়ান করতে চায়। গম গম ফ্যান ৬৬ ধরে গুজরের দিনও কিনেছি, ফাড়া ফ্যান গো কিনে দে ৪,৫০০ টাকা দি আডরিন দি ফাড়া ফাড়া ফ্যান ওর ফতা চালু হই হতে হইতে রে এনে কেন আর তাহা কি করি ভুল হইতে রে হয়তো ধরো বাপে ভোগ করে ফ্যান কিনে দিই ১ সপ্তাহ বাদে সিঁড়ি বিলাই
বাবারও যেই আবার খত দে তার ফ্যান সিঁড়ি গিয়ে লুয়া দি ফ্যান বানা দিয়ে পারিবি না ওটা তোরা ফ্যান সিঁড়ি গিয়ে ফ্যান এর দূর স্বর্গ আন্নত দিম তোরা ফ্যান কিনি হঠাৎ আইতের ফাটা ফ্যান ইভেল হইয়ে বাজার যাই মধ্যে যাগই কিন্তু গুসা করে বাজার দিকে কে লাগে ইয়ে দে বাফর গুসা ফাটাইবা নফি দি বেল্লাই আর মেনসে টেসার আইলে এবার আইরে হইবে নফি দিবে আর কিনে দি বেল্লাই হ্যাঁ ইতি যেতে ফাটা ফ্যান ফিদি বাজারত গিয়ে আর জনে দেখে দুইটার ফ্যানকে ফাটা হনুইবে এবার ডিজাইন বাইরেনি ইতে গম ফ্যান নাস্তা করে ফাটি দিই হজনই এই দুইজনে কুফর আনি হেঁটে আর জায়গা যার এখন ফুয়ার আর জন লগ ফাইতে হওয়ার দুইটারা দুজনের ফাটা আর গম হইলে অসুবিধা না নিয়ে যে দেশত মানুষ বেগুল ল্যান্ডার্ড হওয়ার শুনতে সরম না লাগবে না ইতে হওয়া আর কি করে দিই ফাটি দিই এং করতে করতে এই ফাটা ফ্যান এই বগ্য ডিজাইন হবি আমি কোনো মানি হইতে নাকি ওকে ফাটা ফ্যান ওকে ফাটে গিয়ে দিবে আবার ডিজাইন হইতে নাকি অথবা হনকিয়ে হর কিনি আনার হরর গেট মাঝে মাঝে চেক করে গিয়ে মারি রাতিকে ফুলো গিয়ে এনিতে আইরে ফ্যান ইবে বেশি বেলা গড়িয়ে কি হতিবে এবারের মধ্যে আমেরিকাত বার গড়িয়ে নতুন ডিজাইন মডেল 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 ইবে এবার নতুন মডেল এই এন হইরে ফাটা ফ্যান শুরু করে ইন কিনেরও মানছি হিয়া ওই আরেকজন তো দেখাত দে ইবের হয় যে লেসারা বাঁদুরামি রসুল সাল্লাহ ইসলামে হইতে নয় ভাই আল্লাহর ওয়াস্তে রসুল সাল্লাহ ইসলামে ১,৫০০ বছর আগে হয়ে গিয়ে দে এই সমাজের মানুষরে এই রাষ্ট্রের মানুষরে যেই রাষ্ট্রের মধ্যে মাদক উপেন যেই রাষ্ট্রের মধ্যে গান বাজানো উপেন এই রাষ্ট্রের এই গ্রামের এই দেশের এই এলাকার মানুষরে যে আল্লাহ বাঁদুর বানা দিব ওই এই বাঁদুর বানাইব ওই শুয়োর বানাই দিব মানি শরম তুলিল যাবে ওই আগে এক সময় আরা ছোটো থাকতে আন্টিস খেলা হাইতে বলে একটিকে খালা হার হার আতিকে যদি এর মসজিদুন হনা এলাকার মুরব্বী বাইরে ই হনা তো বেকসিয়া কালো নয় আন্টিস খেলা কিন্তু এর পরেও এলাকার সমস্ত ফলতুন সমাজের মুরব্বীর প্রতি এমন একখান শ্রদ্ধাবোধ আন্তরিকতা বয় আসিল দে আজ যে আন্টিস খেলা হারিয়েন দেলি আর এলাকার মানুষ কি হইব জিবে জিকে মারি আন্টি শিক্ষে এর দূরত দেখি দি তুই আইবস্যতি ঘরে কি উলরে ভোট ফেলাই দে গাছ জিবে কুরকি ব্যাঙ্গের ঠেঙে ভরাই দি হন বাপে প্রতিবাদ ন কর এটা এই যুগের মানুষ আদব ব্যাস আছে চাইয়া আন্টিস খেলা ন জোয়া কালা হার মদ খার বাহরে যাই হর গই আদা সুলতান তার ভোগ্যটা হালার হান্ডার বউ ব্যাগ জোয়া গেলা হাই দেওয়া কিছু করছি না তোরা কি ভাইয়ে তুই হনোটা ইতি মনে হলে যার নাম যোগ্য তুইকে মাতি দি এসে যার হারানো যায় সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে উশৃঙ্খলা বেয়াদবি ইন ব্যাগিম বাড়ি হেল্লাই ওই লজ্জা হায়া সরম দিয়ে আনলে খেলা 6 ধরে দিই তো মুফতি আব্দুল মালিক স্যার এলম মারা দেখি খেলা 6 ধরে হাই রে জাতি যেই দেশের মধ্যে 100-র মধ্যে 85% মানুষ জাহেল গন্ড মূর্খ এই দেশের মধ্যে আহলে আলম জ্ঞানী মানুষ হলোর দাম হজনে বুঝিবি এতাল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমাতে যদি সমাজত রাষ্ট্রত এই সমস্ত অপরাধীন ব্যাপকভাবে হয়ে যায় গই আল্লাহ এই সমাজের মানুষের বাঁদুরের অভ্যাসওয়ালা বানা দিব শুয়োরের অভ্যাসওয়ালা বানা দিব অর্থাৎ এই সমাজের মানুষওয়ালার নিয়ম নীতি গতি পদ্ধতি কোনো কিছু ঠিক না থাকব এবং এই সমাজের মানুষওয়ালার ভিতর হায়া শরম লজ্জা হদিন একখানো তাইতে নয় যেম মনে হয় এং গরিব তো যেম মনে হয় এং গড়ে দে উনরা হয় যে হাইওয়ান ইনসান নয় উনরা হয় যে পশু হালাল হারামর দান্ন দাঁড়িব হনজ্ঞ গরু রাস্তা বাই আঁটে যে বিষয়টি সইয়ের আগে একদম বাইরে দিয়ে খাইবার আগে দি মতন যত ফুসাল লবে নাকি গরু হ্যাঁ নামাতের ওজোর এই আল্লাহ আলা লইবে না গরু ফুসাল লইবে না কি দে নামাতো গরু দে
কিন্তু মানুষ হইলে আরেকজনের সৈয়দ ডুয়ার আগা গৈকে বাড়ি আগে ইয়ে দেয় যে সৈয়দ ডুয়া সিরিয়ে রে গরত লইজার গই এনি তো হালাল না কি দে তো মানুষের তো গরুত পার্থক্য তা না পারিব নামাতো মানুষ অজ্ঞ বলে বাজারত তো হারুল গরু অন্য গাভিন আনিয়ে রে 3 মাস বাদে বাচ্চা দিবে লেগে খুশি হবো না নারাজ হবো শুধু খুশি হবো তো নয় কিন্তু লাইন ধরে হইব দিব তোর ফইলা 2-3 পাবা নরে দিও আর পাবাও জরুর দিব আর পাবাও জরুর দিব আর পাবাও জরুর দিব আর পাবা মোলা আব্দুল মালিক সরে ফাঁসা দিবে খুশি হইব তো না খেয়া গরু কিনে আনি রে 3 মাস বাদে কি দিয়ে দে বাচ্চা দিয়ে দে এখন ফোয়াল্লা বউ গইনি 2 মাস বাদে বই বেত ফোক গিয়ে খুশি হবো না এবার তো 3 মাস বাদ হইবে 2 মাস বাদ এবার খুশি আর বেসন করিব এই 6 মাসের আগে হইলে নসবদ্ধ সাহাবত হইতে নয় এবার এই ঘরের সন্তান নয় এবার বাইরের তুললো এসেছিল যার সন্তান মানুষ দিয়ে না পার্থক্য তা করিবে তো গরু হইলে খুশি আর খেয়ে আইবার নসব নালার গরু দেই মানুষ হইলে আর ঘর তো বাইর সদায় সাহায্য না যাবে না মেঞ্চর কি মুখ দেখাই কি হাম করলাম দে বললাম কি বললাম দে 3 মাস বাদে বাচ্চা দিবি বিয়ে ফেলে যেতে মানে আর কি হইব ঠেসা রাখব ডাঁডালা দিব আর সরম দিব লজ্জা দিব এই ডরে ঘরত তো বাইর কি দেই মানুষ দেই আর হয়তো খুশি হয়ে রেখে যাবে একগুণের দুটা পাবি বলে হয়তো গরু বাচ্চা দিয়ে দিবে আর কি দেই গরু দে তো গরু তো মানুষের মাঝে পার্থক্য না তাইলে সমাজ ইয়ানোর মধ্যে বালা খারাপ বুঝিবেন কেন করিও না পদ্ধতি দুনুও চালু থাকব খুব সতর্কভাবে চললেন টিয়া আমাদের পদ্ধতি অনেক চালু আছে হালাল পদ্ধতি আছে হারাম পদ্ধতি আছে অনলাইন ভিত্তিক জুয়াকালা হাইলেও ঘরত বইব টিয়া হামাইতে পারিব তোমার বারবার মেসেজ দিব আর নয় দূরে দাঁড়ে গিয়ে ব্যবসা ঘরে বসে ইনকাম আইবে বারবার মেসেজ কিন্তু ইয়াদ রেখো অনর সামনে 2 গ্লাস অজ্ঞ গ্লাসের মধ্যে আছে যে ভর্তি দুধ আর এক গ্লাসত আছে যে 1 গ্লাস পেশাব দুনুয়া গ্লাস সামনে তোমার আতর মধ্যে একখান বিস্কুটও আছে এবার দেমাগও আছে আবার দেমাগে হামনগরে বলি আল্লাহ নবী রসুলও ফাটাইয়ে বারবার হইয়ে খবরদার তোমার আতত আছে দে বিস্কুটিয়ান ফেসাবত নবুরাইও জাহান নামত যাইবে দুধত বুড়ো জন্নত পাইবে তোমার দেমাগে নধরে বলি হইন্য বুঝন্য মানুষও আছে এরপরও তুমি যদি ইচ্ছাকৃত ভাবে তোমার বিস্কুটটান ফেসাবত বুড়াইও দয় বিজিব না বিস্কুট বিজিব না কি হদিন ফেসাব না ভাগ নয় বীজের গা শনিকে যদি ইচ্ছাকৃত ভাবে ফৌরত লামে বিজিব না শনিকে টান নাভাগান উজু বানার দা ডেফিস দি যাই টেক্কা মারি গিয়ে বিজিব না কিয়া এটা তুই নিয়ত না করে অকল হাম নিয়ত করা না করে হদিন নিয়ত ছাড়া হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে লামিলেও বিজিব বুলে শনিকে ডেক্কা মারি ভোট ফেলাই দিলেও বিজিব কিয়া ফানির সাময়িতে বিজ বেলা বিস্কুট যিয়ে নাতত আছে ইয়ান ফেসাবত বুড়াইলেও বিজিব দুধত বুড়াইলেও বিজিব দুনুমিককে বিজনের ক্যাপাসিটি যোগ্যতা দিয়ে দে আল্লাহ তো তোমার দুনিয়াত কেল্লা ফাটাইয়ে দে আহল কেল্লা দিয়ে দে দেমাক কেল্লা দিয়ে দে ওহি কেল্লা ফাটাত দে কোরআন কেল্লা ফাটাইয়ে দে উলামাই কেরামে বারবার কেল্লা বুঝাত দে খবরদার ফেসাবরিককে ন যাইস ফেসাবত ন বুড়াইস দুধত বুড়া ইয়ান হনর ফরো অবন্দা তুই তোমার দুধের মধ্যে বিস্কুট বুড়াই জাহান্নামত গেলে আল্লাহর কি দোষ বারবার বুঝাই আল্লাহ বারবার কোরআনত হইয়ে হাদিসত হইয়ে রসুলে সাহাবাই কেরাম হলে বুঝাইয়ে তাবিঈন হলে বুঝাইয়ে তবে তাবিঈন হলে বুঝাইয়ে আইম্মাই মুস্তাহিদিন হলে কিতাব আকারে লিপিবদ্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামে বুঝার খবরদার জুয়াকালা খাই সুদ খাই ঘুষ খাই টিয়া না হামাইবে ব্যবসার ভিত্তিতে হালাল তরিকায় টিয়া পয়সা রুজি রোজগার করো দুনুমিককে টিয়া পাইবা কিন্তু এক পদ্ধতি হারাম আর এক পদ্ধতি হালাল হালাল পদ্ধতি রুজি রোজগার করিবা জান্নাত যাইবা হারাম
পদ্ধতি রুজি রোজগার করিবা জাহান্নামত যাবিয়া সন্তান পাওয়ানোর মাধ্যম দুডইলে আছে জেনা করলেও ফুয় বিয়ে শাদী করলেও সন্তান পাবিয়া জেনার মাধ্যমে লইবা যার সন্তান হইব বিয়ে শাদীর মাধ্যমে লইবা বৈধ সন্তান হইব যার সন্তান লইবা জাহান্নামত যাবিয়া বৈধ পদ্মায় সন্তান লইবা জান্নাতত যাবিয়া এরপরও তুই জেনার মিক্কে গেলে আল্লাহ দুজুগত দিলে আল্লাহর দোষ কি আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত হালাল হারাম জিন আছে ইন পার্থক্য করি চলন ইয়ান একটা ইমানদারের সিফত হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান সময় আইব যে হালাল হারামর কোনো প্রকারের পার্থক্য সমাজত নথাকবে কি হজ ওটো ইন হারাম বলি ওটা 10 টিয়া কম চললে দে 61 হারাম হদ দিবে 90 টিয়া চলত দে না উন হারাম হদ গলাত আটকে গিয়ে হইতে না কি মজই হইতে না আরাম হো না হাই না হাই মরি যাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এলে একখান যুগ আইব যে যুগত হালাল হারামর কোনো পার্থক্য না থাকবে যদি আইয়ে দেয় তাহলে বুঝিবে দে কিয়ামত খুব সন্নিকটে খুব ফাঁসা গিয়ে এতাল্লা যুবক ভাই হল বিশেষ করে যারা সমাজের কর্ণধার সর্দার মাতব্বর যারার কথা সমাজত রসে বিয়ে শাদি ফাংশনলার বড় কেটা নিয়ে এই বিয়ে শাদি সমাজের মানুষ ব্যাগুন একগরতুন একজন বুঝন দে অজ্ঞ অপশন রায়বেন দে হার ঘরের মধ্যে হার হার ফুল মাদকত জড়িত আছে জুয়া খেলাত জড়িত আছে ইয়ান একটা লিস্টি করি সামাজিক ব্যবহার কিভাবে আর ফসার এই সমস্ত অপরাধ অন্যায় ই নতুন দূররাহিত্যের গিয়ে ইয়ানের একখান বিরাট পরিকল্পনা সামনে অগ্রসর হইবার পরিকল্পনা গরণ না নাই মনে করি যে সমাজের প্রত্যেকটা কর্ণধার সমাজের প্রত্যেকটা সর্দার মাতব্বর যারা আছে তার উপর দায়িত্ব পরিবারের উপর দায়িত্ব অন্য সন্তানের হাতত মধ্যে আগুন দেখিয়ন এই যে ধরা দিয়ে হনি কেতক গইয়ে নাই তার একখান ব্যক্তি স্বাধীনতা নেই না সংবিধান তার অধিকার দিয়ে তো হইরে যদি নামাতিতে কিয়ন দয় আতিককে যে তখন একখান ঘর ধরা দিব ফায়ার সার্ভিস আইবার আগে আগে জ্বলি সাজে যাবে এটা হাঁদন ছাড়া আর হয়নি গুড়া ভরা তোর মধ্যে বিলেট দেখিয়ন হারি লভিলন হাড়িবার আগে লভিলন হদিতে যে হাইটে না থক গেলা হোক গই না সারি দিবেন আতিককে হাড়ি ফেলিব তুইও হাত দিবে বুয়াইও হাত দিবে গুড়ো ভরা তোর কাছর গেলাস দেখিয়ন ফেলাইবার আগে লভিল ইয়া ফেলাই ইরে যাতে শূন্য বিচূর্ণ হয়ে যাবে বাই চুরি যাবে ওই জোরত নালাগে অনযাতে দেখতে লাগছেন অনর সন্তান প্রত্যেক দিন রাতের 1টা বাজে বাড়ি ঢুকে দে একদিন দুদিন তৃতীয় দিনের দিন ধর এই তুই কে ফটে গেলি সত্য আইয় হাল লাগে ইউজে হার ভরে থেকে তোর বন্ধু হন ইতেরা কি করে ইনজে তো তদারকি শুরু করে দিবেন আস্তে আস্তে অনর কন্ট্রোলও দেয় যাবে ইয়ে যাতে নমাতি দেখেন একদিন দুদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর বাদে দেখা যাচ্ছে অনর ফুয়া রাষ্ট্রদ্রোহী হইতে ধরি সমাজত এন হন অন্যায় অত্যাচার নাই জিনত অনর পুয়া জড়িত নয় অনক মসজিদের সভাপতি চিল্লার সাথী দাড়ি টুপিওয়ালার নামাজি মানুষ পরিশেষে যাই অনে এমনভাবে সমাজের মধ্যে লাঞ্ছিত হইলেন দে অনর ওই ফুয়াইবারে সতর্ক নগরণের হার সময় তাহিতে কন্ট্রোল করো নিজের পরিবার সন্তান সদস্য ছোট ভাই যারা আছে ইতারারে কন্ট্রোল করো আনলে এন একখান পরিস্থিতির শিকার হয়ে যাবেন গদি অনেক সিয়ারা দেখাইতে পরিবেশ এনে কি এখন এন পরিবেশ হয়ে দে মোবাইলের মধ্যে এন কিছু সিস্টেমে ইহুদি খ্রিস্টান হলে এন কিছু গেম দিয়ে দে যদি কারণ জাগই মোবাইল যদি আতিককে বন্ধ হয়ে যায় দেয় ইন এনভাবে ইনর ভিতর দুঃখ হয়ে যে আত্মহত্যা করে মরি যার পুরো সাহায্য না পারে কেলে মর বর্তমান সারা বিশ্বর কিন বাধ্য শুধু এই দেশত যেদিকিন সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে গন্ডগোলর বেয়ে বইয়ের মাঝখানে দূরত্ব বাইয়ে বাইয়ের ভিতর ফাটাফাটি দূরত্ব সৃষ্টি অধিকাংশ ক্ষেত্রে ইনের পিছিয়ে দায়ী হয়ে দে
এই মোবাইল জিবে আসিবে ইবকে জাহান্নামের নমুনা আর আতাত ললে ঘুরি দিব। এবার যেভাবে ব্যবহার করে এভাবে এবার চুরির মতো চুরি দিয়ে রাফেল হাঁটিবে তরমুজ হাঁটিবে ফল হাঁটিবে অসুবিধা নেই, কিন্তু চুরি দিয়ে অন্যায়ভাবে মানুষেরা হাঁটিবে মারাত্মক। মোবাইলই এখন তুই এর ব্যবহারের নিয়মই দে যার ওরতে যার তোর নিজের প্রতি যে দূর এতবার আছে। আয় যদি এইভাবে ব্যবহার করানোর দ্বারাই হন প্রকারের অপরাধ অন্যায় জড়িত ওই দিয়ে আশঙ্কা আত্ম নাই আয় ব্যবহার করতে আর দেখা যাবে না ইবাই আরে হাজার হাজার গুণাত মধ্যে লিপ্ত করিব, জাহান্নামত লো যাইতে গুণাত লিপ্ত করিব, জুয়া খেলাত লিপ্ত করিব, মাদকত লিপ্ত করিব, অবৈধ গান বাজানাত লিপ্ত করিব। ইবে আল্লাহ ব্যবহার করেন হারাম। আজি এন কোনো প্রতিষ্ঠান নাই। এক সময় আর মাদারে চলি নতুন অনেক দূর আছে, ই আস্তে আস্তে শ্রেমিককে ব্যাপকভাবে গিয়ে বাঁধা দিবার সুযোগ নেই। আল্লাহ ব্যাগুনের হেফাজত করো আমি। বিশেষ করে এই মাদক সরকারি যেদিক কিনে গরিব করুক, সরকারি আইনের মাধ্যমে কখনো পরিপূর্ণ মাদক নিয়ন্ত্রণত নোয়াবি। যতক্ষণ পর্যন্ত এক নম্বরত প্রত্যেকজন আল্লাহর ভয় আল্লাহর ডরিয়ান আগত দিয়ে আত্মনা আভরিব, দুই নম্বরত আর অভিভাবকর গাইডটা আভরিব। এই দুইজন যতক্ষণ পরিপূর্ণ বাস্তবায়ন নইব ও দি যেদিক কিনে আইন গরিব করুক ইনের দ্বারা হাজির হবে। আল্লাহরে ডর, অভিভাবকর সতর্ক, সমাজত মাদক জোয়া লটারি বিশেষ করে অনলাইন ভিত্তিক ই নতুন নিজের সন্তান হল সতর্ক করো। আস্তে আস্তে বুঝো আবার চাই বেড়ে না ওয়াজ শুনি যাইয়ে রে ফল রে না মানুষের সামনে সেন্ট্রাল দিয়ে বের কিনবে শাসনও করি জানা বলি। অনর সন্তান বড় হইয়ে 22-23 বছর গিয়ে দোয়ানোর সামনে ডাইয়ে রে হ্যাঁ তুই গেল আশ্চর্য দুনিয়ায় আশ্চর্য দিন তাহলে গলা চিবি মারে কেন ফেলে তুই সন্তান হয়েছে ওটা আর নাম ফসাবি দে মোর দূরে হনিককে জাগছি না মর গেছি না এলে শব্দ নহবে। ইটা খারাপ হইলেও ইতে ভুনে ভান করি ইতার সুনাম করিবে। ইটার হনিকে বদনায় করলে তোমার সাম্মা সাম্মি অনিতার তুলি লেবে ওটা আর ভুয়ান নকরিব। তুই মিজা কথা হতে বেড়া তুই আর ভুয়াড আতিককে করলেই ধর ফাঁদর তরি করি আর ভরলে নয় আর কম এন ভই ভাই ইটার ইজ্জত দিবে নিজের ভুয়ারে। এবার যাতে বাড়ি দেয় বাস্তে করে ডাইরে বুঝাইবে ওফু তাই তোর চাইলে বেইজ্জত করি তেতে আয় তোর বেইজ্জত ন করি। আসলত যদি অপরাধ দিয়া তুই জড়িত হয়ে যায় আয় তোর হাসে মাফ চাই আল্লাহর আছে। আর নানুপুর মৌলানা জমিউদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ হইতে কত খনজ্ঞ ফোয়া যদি বাপর অবাধ্য গিয়ে মার অবাধ্য গিয়ে বেগুনে বুঝার ওয়াজ করার হন কিছু ফয় বেড়ে ফিরে আনি না পারে হয়তো বাফে যাইয়ে ফয় বেড় ঠ্যাঙত তুইতে পারো বাফে যাইয়ে ঠ্যাঙত ঠান্ড ঠ্যাং চাই ধরো ফয় বেড়ে আল্লাহ দিল গামা দিবে ফেলাইতে না পারি মারবি তো অনর আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, অপরাধ মুক্ত সমাজ গঠন করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে দোয়া করন। সরল দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব কাফেলার যে সমস্ত সদস্য দায়িত্বশীল ভাই হল অক্লান্ত পরিশ্রম করি মেহনত করি এই এলাকার বোধ প্রবাসী ভাই হল বিদেশত্তন সার্বিক সহযোগিতা করি দোয়া চাই। বিশেষ করে কিছুদিন আগে আনসারুল উলুম মাদ্রাসার গোস্তাজ মাওলানা আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ মাওলানা আবদুল্লাহ সাহেবের শাহাদতের মর্তবা দান করো, পরিবারের সদস্যদের সবরের জমিল দান করো। এরকম হঠাৎ মৃত্যুত্বন আল্লাহ আরা ব্যাগুনের হেফাজত করো, ব্যাগুনে দোয়া করন এবং
বহুত বেয়ারেম্যল আছে, অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামালা আজালা নসিব করে ফান ব্যাগুলো দোয়া করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি দুর্গি আল্লাহ অন দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী, বিশেষ করে এই এলাকার কবরস্থান সমূহ মধ্যে যে দুগুণ মুমিন মুমিনাত শাহিত আছে, বিশেষ করে কিছুদিন আগে ইন্তেকাল হইতে মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। আয় আল্লাহ প্রত্যেকের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করি, টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইল বিদেশের মধ্যে অবস্থান করেন, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। যত বেয়ারাম্যল আছে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যে দুগুণ মানুষে দুয়ার আবেদন করি, প্রত্যেকের সমস্ত মুবাহ হাজাত পূরণ ফরমা। আয় আল্লাহ আর যারা হাট্টেন নিয়ারা বেয়াক গুণর কলবত ইখলাস পয়দা করি দেন আল্লাহ, লিল্লাহিয়ত পয়দা করি দেন আল্লাহ। রিয়া সোমা লৌকিকতার তুনারা বেয়াক গুণর হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজা আকদাসত মধ্যে পৌঁছাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ যারা হাঁটেনি আর প্রত্যেকের ইন্তেকালের আগে আগে সমস্ত হুকুকুল ইবাদ আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ। সমস্ত বান্দার হক আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ মৃত্যুর বিছানা তারা বেয়াক গুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম। আর সংগঠনের সকল সদস্য ভাইওয়ালারে প্যান্ডেলের মধ্যে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।